শতাধিকের কবিতার সূত্র ধরেই আমাদের মনে পড়ে গেল শরৎকাল এসে গেছে। কিন্তু যে শহরে, যে দেশে নারী রূপী দুর্গা মায়ের অপমান হয়, সেখানে বোধহয় পুজো যেন অনাবশ্যক হয়ে পড়ে। পরবর্তী বক্তা হিসেবে আমি ডেকে নিচ্ছি চিত্র পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীকে। নমস্কার। এই জঘন্য অপরাধের আজ 50তম দিন। নীরবে আমরা অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আমি প্রথমেই বলি, আমাদের জুনিয়র ডাক্তারবাবুরা একটা অদ্ভুত অ্যান্টিডোট আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সাহস। এই ভয়ের অ্যান্টিডোট আমাদের মধ্যে ঢুকে গেছে, আর কিন্তু আমাদের প্রতিরোধ করা যাবে না, বিচার আমরা পাবই। আমার ছবি পিঙ্কের মাধ্যমে আমরা বলেছিলাম নো মিন্স নো, এটা একটা মুভমেন্ট হয়েছিল। আপনাদের আন্দোলনের মাধ্যমে এই নো মিন্স নো কিন্তু আরো তীব্র, আরো ভেতরে ঢুকে গেছে। আমি অত ভালো কথা বলতে পারি না, কিন্তু আমি জানি মানুষ, প্রচুর বাবা, প্রচুর মা, প্রচুর ভাই বোন, কাকু কাকিমা নীরবে কাঁদছেন। আমার বাড়িতে কিছুদিন আগে আমার দুই বন্ধু এসেছিল, সস্ত্রীক খেতে খেতে ওদের চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে একটা অদ্ভুত দৃঢ়তা এসেছে আপনাদের দেখে, আপনাদের সবাইকে টিভিতে দেখে, রাস্তায় দেখে। আমরা এই আন্দোলন ছাড়বো না। কয়েকদিন আগে 70 বছরের কিছু প্রাপ্তবয়স্ক মানুষের সাথে গল্প হচ্ছিল, দুদিন আগে। তারা একবার বললো, অনিরুদ্ধ তোমার তো অনেক বন্ধু ডাক্তার, আন্দোলন চলবে তো? হাত ধরে বলছে আন্দোলন চলবে তো? আমি বললাম নিশ্চয়ই আন্দোলন চলবে, আর বিচার আমরা পাবই, কেউ আটকাতে পারবে না। দেখবেন অনেকে কিন্তু নীরবে আন্দোলন করছেন, চোখের জল ফেলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই বৃষ্টির রাতে সবাই যখন ভিজে ভিজে আন্দোলন করছিলেন, আমরা গিয়ে এমনি করে জানলা দিয়ে উকি মারছিলাম, অ্যাজ ইফ আমার সন্তান বাইরে আছে, বৃষ্টিতে ভিজছে না তো। আমার পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছে প্রায় 20 বছর হয়ে গেল। বিশ্বাস করুন, এত যন্ত্রণা তখনও হয়নি। তাদের বয়স হয়েছিল, আমি জানি তারা চলে যাবেন। এই যন্ত্রণা নিয়ে কিন্তু বেঁচে আছি এবং বেঁচে থাকবো, এবং আমরা আমাদের কাজ করব। কিন্তু নীরবে যে আন্দোলন হচ্ছে চারিদিকে, তার হায়, তার তীব্রতা কিন্তু সাংঘাতিক। সেটা কিন্তু সব দিকে রন্ধে রন্ধে পৌঁছে যাবে, রক্তে রক্তে পৌঁছে গেছে সকলের। আমি একটা জিনিস বলবো, ওনাদের ইন্টিগ্রিটি, ওনাদের কারেজ, ওনাদের স্টেবিলিটি, আত্মপ্রত্যয়, ওনাদের দাঁড়িয়ে থাকা, ওনাদের চোখের দৃষ্টি আমাদের নতুন করে বাঁচতে শিখিয়েছে। জুনিয়র ডাক্তাররা কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু আমি ওনাদের হাত জোর করে কুর্নিশ করে প্রণাম করি। উনি আমাদের চেতনা দিয়েছেন। আবার আমরা যেটা ভয়ে কুকড়েছিলাম, আমরা আবার কথা বলতে শিখেছি। এর প্রতিকার হবেই এবং আমাদের জিত হবেই। আমি খুব অপটিমিস্টিক। আপনারা দেখবেন আমরা লড়ে যাব, আমরা নীরবে আমাদের যন্ত্রণার কথা জানিয়ে যাব। একটা সুপ্রিম পাওয়ার আছে, দেখবেন বিচার হবেই। অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আপনাদের।